দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন বদলে দিবে আগামীর বাংলাদেশ। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। 2008 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে লন্ডনে পৌঁছান তারেক রহমান। লন্ডনে পৌঁছে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে এনফিল্ড এলাকার বাসায় যান তিনি। কেটে গিয়েছে 17 বছর। লন্ডন থেকেই দলের হাল ধরেছেন তারেক রহমান। সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তার দেখানো পথেই ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের দেখা পেয়েছে বাঙালি। ফ্যাসিস্ট নির্মূলের পরে 25 ডিসেম্বর বীরের বেশে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন, আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সব কিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ প্রবাস জীবনে তারেক রহমান যে রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শন পুঁথিগত করেছেন তা দিয়েই বদলে দিবেন আগামীর বাংলাদেশের পথ চলা। তারেক রহমান তিনি এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, একটা পরিবেশের মধ্যে তিনি ছিলেন, যদিও তিনি কখনো বাংলাদেশ থেকে মানসিকভাবে বিযুক্ত ছিলেন না। বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় যখন তাকে দণ্ডিত করে কারারুদ্ধ করা হলো, তখন কিন্তু এই দলটি পরিচালনার ভার কার্যত তারেক রহমানের উপরেই ন্যস্ত হয়েছিল। এবং ইউরোপের রাজনীতি প্রত্যক্ষকরণের মধ্য দিয়ে যিনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছিলেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে কাজে লাগিয়ে সুদূর লন্ডনে বসেও একটা চরম বৈরী পরিবেশের মধ্যে তিনি তার রাজনৈতিক দলের ঐক্যটা তিনি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এই সমালোচকরা যে অভিযোগগুলো তারা করতেন বা যে অভিযোগগুলোর জায়গা তারা তৈরি করেছিলেন, সেগুলো কিন্তু আজকে এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। 17 বছর প্রবাস জীবনের পর তার আগমনকে কেন্দ্র করে শুধু বিএনপি নয়, অন্যান্য সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছেন, সেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য নজির হয়ে থাকবে বলে আমি মনে করি। এবং তারেক রহমান যদি মাঠে থেকে তিনি রাজনীতি করতেন, তখন পরিস্থিতি কি হতো সেটা আমরা এখন বলতে পারবো না, কিন্তু একটা গণতান্ত্রিক ধারা সেটা অব্যাহত থাকতো। এবং তারেক রহমান বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বে তিনি কিন্তু থেকে এই ফেসিবাদটাকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তিনি একটা ভূমিকা রাখতে পারতেন। সবার দৃষ্টি 25 ডিসেম্বর, প্রায় 18 বছর পর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরছেন তারেক রহমান। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।